এই জন্য একটা ছাড়া লাগবে। যদি বলেন আমার মাওলারে চাই, দুনিয়া ত্যাগ করা লাগবে। আর যদি বলেন দুনিয়া চাই, আমার মাওলারে ত্যাগ করা লাগবে। তবে খবরদার খবরদার খবরদার, আমার মাওলারে বেজার বানাইয়া মাওলার কবরে যাইও না। এ বাবা, ওই কবরে কিন্তু উপায় থাকবে না। কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে জামাত, কে চরমোনাই, কে আহলে হাদিস, কে জাতীয় পার্টি, কে জাসদ বাসদ, কে টাকার মালিক, কে গরিব, কে রাজা বাদশা, কে ধনী, কে এমপি মন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, এই পরিচয় কিন্তু মাওলার কবরে চলবে না। কে কালো, কে সাদা, কে লম্বা, কে খাটো, কে চিকন, কে মোটা, কে কোন বংশের, কে খান বংশের, কে চৌকিদার হাওলাদার বংশের, এই পরিচয় মাওলার কবরে চলবে না। একমাত্র মাওলার কবরে নামাজের আমল, রোজার আমল, হজের আমল, জিকিরের আমল, নেক আমলের আমল ছাড়া মাওলার কবরে কোনো পরিচয় চলবে না। এই জন্য বেশি বেশি নেক আমল করেন, বেশি বেশি পরিমাণে মাওলার মুহাব্বত তৈরি করেন, বেশি বেশি আলেমদেরকে মুহাব্বত করেন, বেশি বেশি মসজিদ মাদ্রাসামুখী হইয়া যান, বেশি বেশি ওয়াজ মাহফিলে যান, বেশি বেশি দান সদকা করেন, বেশি বেশি ইবাদত করেন, নেকি কামাই করেন, মাওলার কবরে যান। আমার মাওলারে না চিনিয়া, হিসাব কিতাব না মিলাইয়া মাওলার কবরে যাওয়া যাবে না। ইসলাম ছাড়া যদি মানুষের মুক্তি মিলতো, ইসলাম ছাড়া মানব জাতির যদি কল্যাণ হইতো, তাহলে 92% মুসলমানের দেশে এই 53 বছরে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, মার্কার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি এবং চরিত্র আদর্শের কোনো পরিবর্তন হয়েছে? কি ভয় করে আসতে বললেন কেন? হয়েছে? হয় নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ কুয়াশা কেটে যাবে। রাত যত গভীর হবে, সকাল তত নিকটে। মুসলমান যত রক্ত দেবে, বিশ্ব অতি তাড়াতাড়ি মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। রক্ত দিতে হবে তো বাবা। ইসলাম একটা গাছ। আপনি যদি বাজার থেকে একটা গাছ আনেন, ওই গাছ আনার পরে যদি আপনি রোপণ করে আর কোনোদিন পানি না দেন, সার না দেন, দেখাশোনা না করেন, কয়দিন পরে দেখবেন গাছ শুকাইয়া মইরা গেছে। ঠিক কিনা? ইসলাম কিন্তু একটা গাছ। এই গাছের গোড়ায় কিন্তু ফাঁসি চায়, এই গাছের গোড়ায় কিন্তু পানি চায়, এই গাছের গোড়ায় কিন্তু রক্ত চায়। যদি আপনি রক্ত দেন, এই গাছের গোড়ায় যদি চোখের পানি দিতে পারেন, এবং এই গাছের গোড়ায় যদি আপনি কোরবানি করতে পারেন, নিজেকে বিলিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার দুনিয়ার গাছ যদি পানি পাইলে জাগ্রত হতে পারে, মুসলমানের রক্তে একদিন ইসলাম জাগ্রত হবে। ঠিক কিনা? মুসলমানের রক্তে একদিন ইসলাম জাগ্রত হবে। এমন একটা দিন ছিল, এখান থেকে বাড়িতে গেলে টুপি নিয়ে রাস্তায় চলা যাবে কিনা, সদরঘাটে গোল টুপি মাথায় দিয়ে দাঁড়াবো না পাঁচকল্লি মাথায় দিয়ে দাঁড়াবো, না কোন টুপি, দাড়ি নিয়ে চলা যাইতো না। এখন কি সেই ভয়, সেই আতঙ্ক আছে? এখন ঢাকাতে আলেমদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। এখন এখান থেকে বাড়ি পর্যন্ত গেলে আল্লাহ প্রদত্ত কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া দুনিয়ার কোনো নেতা নেত্রীর ভয় আমাদের ভিতরে আছে? সব কিছুর মালিক কে? আরে ভাই আওয়াজ করে বলেন, মালিক কে? ভয় করা যাবে না তো। ভয় তো আমার, আপনাদের ভয় কিসের? একটু ঠিকঠাক কইবেন, তাতে ভয় লাগে। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু, না না না, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, খবরদার তোমরা পেরেশান হবা না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং ভয় তো পাবাই না, পেরেশান তো হবাই না, খুশি হও সেই জান্নাতের জন্য যেই জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? নারায়ে তাকবীর। আওয়াজ বুলন্দ করেন, সাহস বাড়ান, সাহস বাড়ান। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো গৌর গোবিন্দকে ভয় পান নাই,
তখন তো বাংলাদেশ, এখন তো 92% মুসলমান, তখন ছিল শাহজালাল একলা, কোনো পার্সেন্টেজ ছিল না। যখন শাহজালাল ইয়ামিনী বাংলার জমিনে কালেমার দাওয়াত নিয়ে এসেছেন, গৌর গোবিন্দ বলছে ভেগে যাও, নইলে তোমার শরীরের সঙ্গে ঘাড় থাকবে না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পৃথিবীর সমস্ত পৃথিবীটা সারে জাহান তামাম দুনিয়া হলো আল্লাহর দেওয়া মুসলমানের জন্য এক নিয়ামত। সুতরাং এই বাংলাদেশ তুমি গৌর গোবিন্দর নয়, এই বাংলাদেশের ভিতরে আমি গৌর গোবিন্দ আল্লাহর তাকবীরের ধ্বনি দেব। যখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত আঙ্গুলি উঁচু করে কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল, গৌর গোবিন্দের বানানো ওই বিশাল প্রেসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ। এক শাহজালাল যদি ভয় না পায়, এখন তো বাংলাদেশে 92% মুসলমান, এখন কি ভয় পাওয়ার সময় আছে? সময় নাই। শুধু মুসলমানকে জাগতে হবে, জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। শুধু 313 জন মুজাহিদে থাকলে বিশ্বটা যায় সম্ভব, ঠিক কি না? হিজরা হয়ে জন্মিলে যেমন মানুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না, ঠিক কি না? হিজরা আছে না, হিজরা, তাদেরকে কি আমরা মানুষ বলি? হিজরা হয়ে জন্মিলে যেমন মানুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে। কি আওয়াজ দেন না কা? মুসলিম তারে বলে। ওই দাড়ি থাকলে, টুপি থাকলে, পাঞ্জাবি পরলে, নামাজ পড়লেই কিন্তু মুসলিম হওয়া যায় না। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের তামান্না না রাখবেন, চেষ্টা না রাখবেন, ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবেন না, ঠিক কিনা বলেন? এতদিন চায়ের দোকানে, রাস্তাঘাটে, অলিতে গলিতে, সব জায়গায় শুধু আমরা একটা কথাই বলছি যে হুজুর আমরা আপনাদের পক্ষে আছি, তবে আপনারা হুজুররা একটু এক দস্তরখানে খান, আপনারা হুজুররা একটু এক মঞ্চে আসেন, আপনারা হুজুররা একটু এক জায়গায় বসেন। এরকম একটা দাবি আপনাদের আছে না নাই? আসতে বললেন কেন? নাই মনে হয়, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর শুকর। চরমনায় এই বার্ষিক ফাল্গুনের মাহফিলে লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম জীবনের প্রথমবার মাহফিলের মঞ্চে স্টেজে এসে হাজির হয়েছে। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের সম্মানিত সভাপতি মুফতি সাখাওয়াত হোসেন রাজি মঞ্চে এসে হাজির হয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষের একজন প্রতিনিধি ডক্টর ফয়জুল হক মঞ্চে এসে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? খেলাফত আন্দোলনের মহাসচিব মঞ্চে এসে হাজির হয়েছেন। আমরা দাওয়াত দিচ্ছি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, তিনি মঞ্চে বক্তব্য রেখেছেন, আপনারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। তিনি বলেছেন যে আমরা আলহামদুলিল্লাহ চরমনাই জামাত, হেফাজত এবং যারা আহলে হাদিস ভাই আছেন তাদের সঙ্গে আমাদের মাসআলাগত ভিন্ন মত পার্থক্য থাকতে পারে, তবে তারা কি আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় কি চায় না? তাদেরকেও আমরা সাথে নেব। সুন্নি যারা আছেন, আটরশি, ভান্ডারি, গিয়াসউদ্দিন তাহেরি সহ এই যে যত দরবারগুলি আছে, তারা যদিও একটু ত্রুটি আছে, তবে তারা কি আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় কি চায় না? আমরা তাদেরকেও সাথে নেব। এবং জামাত ইসলামের ব্যাপারে অনেকের মন্তব্য আছে, তাদের আকীদা সমস্যা। আমরা বলেছি আকীদা যার যার, ইসলাম সবার, আকীদা যার যার, দেশ কি সবার। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেই ব্যক্তি বলবে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন চাই, তার সঙ্গেই চরমনার ঐক্য হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আগামীর যে সূর্য দেখতে পাচ্ছেন, আগামীর যে বিপ্লব হবে, ইনশাআল্লাহ সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লব কিসের বিপ্লব? এই জন্য ভয়ের কোনো কারণ নাই। আলেমদের সঙ্গে কোন মসজিদে, কোন মাহফিলে, কোন জায়গায় কারা কারা বেয়াদবি করে, মাহফিলের মঞ্চে কারা বাধা দেয়, মাহফিল করতে কারা বাধা দেয়,
কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে, তাদের নাম ঠিকানা জায়গা, তাদের বাবা মার নাম ঠিকানা তালিকাভুক্ত করার নির্দেশনা এসেছে। ভবিষ্যতে যখন ইসলাম ক্ষমতায় যাবে, পার্লামেন্টে যখন 300 আসনে 300 আলেম থাকবে, এদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। ঠিক কিনা বলে? যেখানে সেখানে আর বাধা দেওয়া চলবে না। ইসলাম কারো কাছে ইজারা দেওয়া হবে না। ইসলাম চলবে, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর আইন মোতাবেক ইসলাম চলবে, আলেমরা চলবে। মসজিদের মেম্বার, মাহফিলের মঞ্চগুলি হকের আওয়াজ চলবে না, চলবে না। এজন্য আপনাদেরও তৈরি হতে হবে, আপনাদেরও তৈরি হতে হবে। এতদিন আপনারা বলছেন হুজুররা এক জায়গায় হইলেই আলহামদুলিল্লাহ ইসলামের বিপ্লব হবে। আলেমদের সঙ্গে আপনারা থাকতে রাজি আছেন? নারায়ে তাকবীর। আওয়াজ দুর্বল হলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা। এই যে আমি এই জায়গায় বসে কথা বলি, আপনাদের জমি কি আমি চাষ করি? আপনারা কি আমার জমি চাষ করেন? আমার জমিনে কি আপনার গরু যায়? তা আপনার জমিনে কি আমার গরু যায়? তা শত্রুতা কিসের? আর এই যে কথাগুলো বলতেছি, এটা কি আমার ব্যক্তিগত একার কথা না, আপনাদেরও কথা, গোটা পৃথিবীর মুসলমানের কথা না? কোন কোন মুসলমানের এই কথাগুলি শুনলে ভালো লাগে না? অ্যালার্জি আছে। কি আছে? অ্যালার্জি আছে। ইহুদির দালালি আর তন্ত্রমন্ত্রের দালালি, ইসলাম বিরোধীদের দালাল, নাস্তিক মুরতাদের দালাল, এই দালালি বেশি দিন আর চলবে না, পিঠের চামড়া থাকবে না। ঠিক কিনা বলেন? এই দালালি আর চলবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলবে না। এজন্য আমাদের লাগবে সাহস, আমাদের লাগবে সাহস, হিম্মত। যার হিম্মত নাই বাবা, তার কিম্মত নাই। এ বাবা, হিম্মত নিয়ে সামনে আগাও, রাস্তা সহজ করিয়া দেবেন কে? আল্লাহ। জোরে কোন, কে সহজ করবে? হিম্মত নিয়ে সাহস করেন, সামনে আগান, আল্লাহ রাস্তা সহজ করে দেবে বাবা। আমাদের অভিভাবক, আমাদের পরিচালক, আমাদের অভিভাবক কে? তা আপনার অভিভাবক আল্লাহ, আপনার পরিচালক আল্লাহ। আপনি একটু ভয় পান কেন? ইমান দুর্বল। ভয় পান কেন? ইমান দুর্বল। ইমানে একটু ভাই ইসলামের তৈল মাখেন, ইমানে একটু কোরআনের তৈল মালিশ করেন, ইমানটারে একটু মাঝে মাঝে আলেমদের মজলিসে গিয়া, এরপরে বয়ান শুনে, কোরআনের আলোচনা শুনে ইমানকে একটু তাজা বানান, তাজা বানান। কচু পাতার পানি যেমন করে টলমল, এই জামানার ইমান যেন তেমনই দুর্বল। ঠিক কিনা? এত দুর্বল কা ইমান? আমি আপনি মনে করেন হুজুরের বাড়ি বরিশাল, এই জায়গায় হুজুরের যদি একটু পানিশমেন্ট দেই, দেখবে কেডা? না না, এত সস্তা মনে করিয়েন না, এত সস্তা মনে করিয়েন না। পৃথিবীর যেই প্রান্তে যাবেন, ওই প্রান্তের আইন সবার জন্য সমান। আইন সবার জন্য কি? বিদেশ থেকে যে আমাদের দেশে মেহমানরা আসে, চাইলেই কি আপনি তারে মারতে পারবেন? না, এই দেশে আইন তার জন্য আছে না? সে এই দেশে এসে ভয় পাবে কেন? পৃথিবীর যেই প্রান্তে যাবেন, আইন আপনার পাশে আছে না নাই? এজন্য খেয়ালের সাথে সামনে আগাতে হবে। আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? জোরে কান আর মে আওয়াজ দিয়ে বলেন, আমাদের পরিচয় কি? মুসলমান। এখন মসজিদের ভিতরে সেজদায় বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। পৃথিবীর ভিতরে কেউ বড় না, সবচেয়ে বড় আমার আল্লাহ। আর বাহিরে যাইয়া যদি বলেন আমার মাওলার আইন কানুন সব জায়গায় চলে না, আমি মনে করি এর চেয়ে তাজা মুনাফিক আল্লাহর জমিনে আর থাকতে পারে না। ঠিক কিনা? মসজিদের ভিতরে সেজদায় যাইয়া বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আর বাহিরে যাইয়া বলবেন না না, আল্লাহর আইন সব জায়গায় চলে না, আমার মতো মুনাফিক মুসলমান আল্লাহর জমিনে আর একটাও থাকতে পারে না।
ওই যে সবে বরাতের আলোচনায় বলছিলাম না যে মসজিদে বসে যদি বলে আল্লাহর পক্ষে কে আছেন, তাই হাত জায়গায় পাশাপাশি দুই একজনে ভুলে পাও জায়গায় ফেলাইতে পারে। কইছে হুজুরে আল্লাহর পক্ষে কে আছেন, শুধু হাত জাগাইলে হবে, ভুলে পাও জাগাই দিতে পারে। তা মসজিদের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আর বাহিরে যাইয়া যদি বলেন নেতা নেত্রী সবচেয়ে বড়, তা আপনার ঈমান আছে না গেছে? মসজিদের ভিতরে আল্লাহ সবচেয়ে বড়, রান্নাঘরের ভিতরে আল্লাহ সবচেয়ে বড়, হোটেল রেস্তোরাঁয় আল্লাহ সবচেয়ে বড়, এজলাসে কোর্ট কাছারিতে আল্লাহ সবচেয়ে বড়, এরপরে আপনার স্কুল কলেজে আল্লাহ সবচেয়ে বড়, মসজিদ মাদ্রাসায় আল্লাহ সবচেয়ে বড়, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় বড় কে? জোরে কর। এইটার নাম ঈমান। ওই ফাঁসির কাছে দাঁড়াইছেন আর ফাঁসির মঞ্চ রশি আপনার সামনে হাজির, আপনি রশি দেখিয়া ঘাবড়াইয়া যাইবেন আর কইবেন আমি প্রাণ ভিক্ষা চাইলাম, সাথে সাথে ঈমান শেষ। আর যদি আপনি বলেন ফাঁসির কাছে ঝুলবো, ঈমান কারো কাছে বিক্রি করব না, আপনার মৃত্যু হইতে দেরি, জান্নাতের ভিতরে নাজ নেয়ামত সামনে হাজির হইতে দেরি না। সুবহানাল্লাহ। মুসলমান যদি ভয় করত, আলেমরা যদি ভয় করত, তাহলে গোটা পৃথিবীর ভিতরে 750 কোটি মানুষের ভিতরে 250 কোটি মুসলমান। ইহুদিরা সংখ্যায় বেশি না কম? আমার কথা মনে হয় আপনারা বোঝেন না। তা আমি এত কষ্ট করিয়া চিল্লাই, একটু জবাব দিলে ভালো লাগে না? মুসলমানের সংখ্যা কম, ইহুদিদের সংখ্যা বেশি। আচ্ছা, এত মুসলমানের সংখ্যা কম, মুসলমানের কাছে অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কামান নাই, টিয়ার নাই, কোনো কিছু নাই, মুসলমানের আর্থিক দুর্বল। এত কিছু দুর্বল হওয়ার পরেও গোটা পৃথিবীর ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা জাতি, নাম কি? মুসলমান। নাম কি? মুসলমান। কারণ কি? কারণ কি? ঈমান। কারণ কি? ওদের কামান আছে বাবা, ও বাবা, ওদের বুলেট আছে, ওদের রাইফেল আছে, ওদের অস্ত্র আছে, তবে মুসলমানের আছে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান যখন নারায়ে তাকবীর ধ্বনি দিয়া সামনের দিকে আগাইয়া যায়, নাস্তিক বেঈমান মুনাফিক মুশরিকের দলেরা জাগায় প্রসাব করিয়া প্যান ভিজাইয়া ফেলায়, ঠিক কি না? মুসলমানের ঈমানের এমন পাওয়ার। আরো একটা আল্লাহ পাকের নিয়ামত, ঈমানের উপরে আঘাত আসলে ঈমানের পাওয়ার বাবা দুর্বল হয় না। যেই লোকটারে জেলখানায় দিয়ে দেয়, ওই লোকটা কিন্তু ছাড়া পাওয়ার পরে জেলখানা ভয় পায় না। জেলখানায় যাইয়া তার অভ্যাস হইয়া গেছে। এ বাবা, জেলখানার ভিতর থেকে আসার পরে তারে যদি আপনি জেলখানার ভয় দেখান, জবাব দিয়া বলবে বেড়া দেখে আইছি, এত ডর দেয় না, ঠিক কিনা? ইমানদারের ঈমানের পাওয়ার এত বেশি ও যুবক ভাই, ঈমানের উপরে আঘাত আসলে ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। ঈমানের পাওয়ার বাড়াইয়া দেন আমার মাওলা। এই জন্যে বাবা, দুই জায়গায় পাও রাখলে হবে না, দুই নৌকায় পাও রাখলে হবে না। দুই নৌকা যদি দুই পাশে সইরা যায়, আপনি কিন্তু মাঝখান দিয়া সিরিয়া যাবেন, ধ্বংস হইয়া যাবেন। এই জন্যে বাবা, এক নৌকায় পাও রাখা লাগবে। দুনিয়া বেজার হয়ে যায়, যাক, আমার মাওলারে বেজার করা যাবে না। ছেলে বেজার হয়ে যায় যাক, মেয়ে বেজার হয়ে যায় যাক, মা বাবা বেজার হয়ে যায় যাক, স্ত্রী বেজার হয়ে যায় যাক, দলের নেতা নেত্রী বেজার হয়ে যায় যাক, ইসলামের বিধান বাদ দিয়া আমার মাওলারে বেজার করা যাবে না। নারায়ে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? এইবার বাবা, সেজদার ভিতরে যাইয়া যদি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আর বাহিরে যাইয়া যদি বলেন আল্লাহর আইন সব জায়গায় চলে না, তাইলে আপনি আমার মাওলারে বেজার করিয়া দুনিয়ারে খুশি করিয়া দিলেন। দুনিয়া খুশি করিয়া আমার মাওলারে পাবেন না, আর আমার মাওলারে পাইতে চাইলে দুনিয়া পাবেন না। মাওলার মুহাব্বত চান বাবা, দুনিয়ার হিসাবটা মিলান,
দুইজন সতীন কিন্তু এক জায়গায় থাকতে পারে না, দুই বউ কিন্তু কেউ 100% খুশি করতে পারে না। একজনরে একটু বেশি ভালোবাসবেন আর এক বউ কিন্তু বেজার হইয়া যাবে। দুইজন স্ত্রী একত্রে কেউ সুখী রাখতে পারে না, দুইজন স্ত্রী একত্রে কেউ খুশি করতে পারে না। কেউ একটু কম, কেউ একটু বেশি, কেউ একটু বেজার, কেউ একটু খুশি। কম আর বেশি আছে না নাই? এই জন্য বাবা দুনিয়াও রাখবেন আমার মাওলারেও রাখবেন, এইটা কোনদিন সম্ভব হবে না। এই জন্য একটা ছাড়া লাগবে। যদি বলেন আমার মাওলারে চাই, দুনিয়া ত্যাগ করা লাগবে। আর যদি বলেন দুনিয়া চাই, আমার মাওলারে ত্যাগ করা লাগবে। তবে খবরদার খবরদার খবরদার, আমার মাওলারে বেজার বানাইয়া মাওলার কবরে যাইও না। এ বাবা ওই কবরে কিন্তু উপায় থাকবে না। কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে জামাত, কে চরমোনাই, কে আহলে হাদিস, কে জাতীয় পার্টি, কে জাসদ বাসদ, কে টাকার মালিক, কে গরিব, কে রাজা বাদশা, কে ধনী, কে এমপি মন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, এই পরিচয় কিন্তু মাওলার কবরে চলবে না। কে কালো, কে সাদা, কে লম্বা, কে খাটো, কে চিকন, কে মোটা, কে কোন বংশের, কে খান বংশের, কে চৌকিদার হাওলাদার বংশের, এই পরিচয় মাওলার কবরে চলবে না। একমাত্র মাওলার কবরে নামাজের আমল, রোজার আমল, হজের আমল, জিকিরের আমল, নেক আমলের আমল ছাড়া মাওলার কবরে কোনো পরিচয় চলবে না। এই জন্য বেশি বেশি নেক আমল করেন, বেশি বেশি পরিমাণে মাওলার মুহাব্বত তৈরি করেন, বেশি বেশি আলেমদেরকে মুহাব্বত করেন, বেশি বেশি মসজিদ মাদ্রাসামুখী হইয়া যান, বেশি বেশি ওয়াজ মাহফিলে যান, বেশি বেশি দান সদকা করেন, বেশি বেশি ইবাদত করেন, নেকি কামাই করেন, মাওলার কবরে যান। আমার মাওলারে না চিনিয়া, হিসাব কিতাব না মিলাইয়া মাওলার কবরে যাওয়া যাবে না। ওই কবর একাকিত্বের ঘর, ওই কবর পোকা মাকড়ের ঘর, ওই কবর সাপ বিস্তুর ঘর, ওই কবর বালিশ বিছানা বিহীন ঘর। এ বাবা ওই কবরে খাট দেবে না, শান শওকাত দিবে না, ওই কবরে নেতার পরিচয় চলবে না, ওই কবরে ইমামের পরিচয় চলবে না, ওই কবরে মুফতির পরিচয় চলবে না, ওই কবরে পীরের পরিচয় চলবে না, ওই কবরে টাকার গরম চলবে না, বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। ওই কবরের ভিতরে আইন কানুন সব কিছু চলবে কার? জোরে কোন? আমার মাওলারে বেজার বানাইয়া মাওলার কবরে যাইও না। জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অঞ্চল পরিচালনা করতেন, আর একটা অঞ্চল পরিচালনা করতেন সম্পর্কে ওনার একজন ভাই অথবা ওনার বংশের একজন মানুষ। কিন্তু ওই বংশের ওই মানুষটার এত সম্পদ ছিল, ও যুবক ভাই, এত সম্পদ ছিল, গোডাউনের চাবি টানতে কয়েকজন মানুষ লাগতো। দান সদকা করত না, ইসলামের কাজে দিত না, গরিব দুঃখীরে দিত না, এমনকি নিজেও কিছু খাইতো না, শরীরেরও কিছু দিত না, নিজে ভালোভাবে একটু চলাফেরা করত না। এত টাকা এত সম্পদের মালিক, এমনকি যেই অঞ্চল পরিচালনা করত ওই অঞ্চলে জনগণের উপরে, মানুষের উপরে অত্যাচার করত, জুলুম করত। একদিন মুসা নবী ডাক দিয়া তারে সতর্কবার্তা দিয়া দিলেন, আমার মাওলার ডাক, আমার মাওলার ভয়ঙ্কর আযাবের ঘোষণা তারে দিয়া দিলেন, কবরে ভয়ঙ্কর আযাবের ঘোষণা তারে দিয়া দিলেন, নসিহত পেশ করলেন। কিন্তু ওই জমানার ওই লোকটা, কারুন লোকটা, মুসা নবীর ওই জমানার ওই লোকটা, ওই জালেম লোকটা মুসা নবীর কথা শুনতো না। আমার মাওলার আইনের ভয় পাইতো না, বরং মুসা নবীরে ধমক দিয়া বলে, এই যে সম্পদ দেখো, অর্থ দেখো, এগুলো আল্লাহর কিছু দেওয়া জিনিস না, এগুলো সব আমার জ্ঞানের দ্বারা আমি অর্জন করছি, আমি কামাই করছি, আমার নিজের অর্জন করা। নাউজুবিল্লাহ, জোরে কর।
এরকম এক শ্রেণীর লোক আছে বাবা, যত বুঝান সে কোনোদিন বুঝবে না। ওই যে দেওয়ানবাগি একটা ভণ্ড আছে, ওই দেওয়ানবাগি রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখে আপনার আমার দয়াল নবী পায়খানার ভিতরে ভরিয়া রইছে। নাউজুবিল্লাহ বাড়ি যেই কইল, জোরে কর নাউজুবিল্লাহ। দেওয়ানবাগি স্বপ্নে দেখছে বিশ্ব নবী পায়খানার ভিতরে ভরিয়া রইছে। আরে ইয়া হইনা নাউজুবিল্লাহ, আস্তে কর মেয়া, জোরে কর। এখন ওই যে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হবিগঞ্জের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের কাছে একজনে যাইয়া বলে, হুজুর ওই বন্ড দেওয়ানবাগি বলে আমার নবী নাকি স্বপ্নের ভিতরে দেখে পায়খানার ভিতরে ভরিয়া রইছে। এবার আল্লাহর ওয়ালা আল্লাহর গোলাম জবাব দিয়া দেয়, এইটা দেওয়ানবাগির কোনো দোষ না, ওর দিলটা যেহেতু পায়খানা মার্কা। দিলটা কি? এই জন্য নবীরে স্বপ্নে দেখছে নবী পায়খানার ভিতরে ভরিয়া রইছে। আর যদি ওর দিলটা ফুলের বাগান হইতো, ওর দিলটা যদি পবিত্র হইতো, তাইলে আমার নবীরে পায়খানার ভিতরে দেখতো না, তাইলে আমার নবীজিরে দেখতো ফুলের বাগানে। দিল যদি ভালো হয় তাহলে সে ফুল বাগান দেখে, আর দিল যদি খারাপ হয় তার দিলে শত কথা বললেও হাজার বয়ান করলেও কোরআনের কথা বসতে চাইবে না বাবা। এই জন্য বাবা যত বুঝাই অনেকে বুঝবে না, অনেকে শুনিয়া এই কান দিয়া ঢুকবে, এই কান দিয়া বের হইয়া যাবে, আমল করবে না। এই জন্য আমলের নিয়তে শোনো ও যুবক ভাই, এইবার মুসা নবী এত বুঝায়, ওই কারুন তো মুসা নবীর কথা শোনে না, বরং এলাকার জনগণের উপরে অত্যাচার করে, ক্ষমতা পাইছে ক্ষমতার অপব্যবহার করে, পাওয়ার দেখায়। মুসা নবী একদিন ডাক দিয়া কয়, আল্লাহ আর এই কারুনের অত্যাচার আমাদের সহ্য হয় না, আপনার কাছে ওর ধ্বংস কামনা করলাম। আল্লাহ আপনি এই কারুনরে ধ্বংস করিয়া দেন, আল্লাহ আপনি ওরে দুনিয়া থেকে বিদায় করিয়া দেন। মুসা নবী একদিন সিজদায় পড়িয়া আল্লাহর দরবারে কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জমানার পয়গম্বর মুসা, সিজদার থেকে মাথা উঠাও, তোমার কান্না বন্ধ করিয়া দাও, তোমার কান্না আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। শোনো শোনো, তাড়াতাড়ি মাথা উঠাও, আমি আল্লাহ তোমার কাছে ঘোষণা দিয়া দিলাম, এই জমিন আমি তোমার তাবে বানাইয়া দিলাম, এই জমিন আমি তোমার বাধ্য করিয়া দিলাম, তুমি তাড়াতাড়ি ওই কারুনরে ধ্বংস করিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবী মাথা উঠাইছে, মাথা উঠাইয়া জমিনের কয়, জমিন তাড়াতাড়ি কারুনরে ধর, আর ওরে পাকড়াও কর, ওরে গ্রাস কর, ওরে ধ্বংস করিয়া দে। এ বাবা আল্লাহর হুকুম পাইয়া মুসা নবীর অনুরোধে বিশাল পৃথিবীর জমিন মুহূর্তের মধ্যে খাটো হইয়া গেছে, ছোট হইয়া গেছে, আর সঙ্গে সঙ্গে কারুন মুসা নবীর সামনে হাজির হইয়া গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ যদি চায় কোন নাস্তিক বেঈমানের বিচার করবে, সে এখানে থাকা দরকার নাই, আল্লাহ আমেরিকা থেকে মুহূর্তেই এই জায়গায় হাজির করতে পারে কি পারে না? এজন্য বাবা সাবধান হইয়া যাও, ক্ষমতা পাইয়া আলেমদের বিরুদ্ধে যাইও না, ক্ষমতা পাইয়া ইসলামের বিরুদ্ধে যেও না, ক্ষমতা পাইয়া বেশি বাহাদুরি করিও না। আমার মাওলা ইজ্জত দিতেও পারে, আমার মাওলা সম্মান দিতেও পারে, আমার মাওলা চেয়ারে বসাইতেও পারে, আবার চাইলে ঘুষের মতো জোতা দিয়া পিটাইয়া নামাইতে পারে কি পারে না? জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য বাবা সাবধান হয়ে যাও, আল্লাহর আইনের বাহিরে যাওয়া যাবে। এবার মুসা নবী যখন জমিনের হুকুম দিয়া দিছে, সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া ছোট হইয়া ওই কারুনের বেঈমানের বদমাইশের মুসা নবীর সামনে হাজির করিয়া দিছে। এইবার মুসা নবী জমিনের হুকুম দিয়া দিছে, এই কারুনরে ধর, এই কারুনরে গ্রাস কর, এই কারুনরে পাকড়াও কর। সঙ্গে সঙ্গে জমিন কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া দিছে। নাউজুবিল্লাহ।
এবার কারুন যখন কোনো দিক দিশা পায় না, আল্লাহর আযাব সামনে হাজির হইয়া গেছে, ভয় পাইয়া গেছে। যেমন আমাদের দেশের কিছু নেতা নেত্রী আছে, লাইন যখন খারাপ দেখে কয় সব দাবি মানছি, আছে না নাই? কারুন ওই পালা। এখন এমন অবস্থা হইছে কারুনের, ওই আমাকে নেতা নেত্রীর মতো আর কি। এখন প্রসাব করার জায়গা পায় না, বাড়ি থাকবে তো দূরের কথা, ঠিক কিনা বলে? কারুনের ওই একই অবস্থা হইছে। কারুন মুসা নবীরে ডাক দিয়া কয়, জমানার নবী মুসা, আমি ভুল করছি, বুঝতে পারি নাই, আমার একটু আল্লাহর কাছে বললে মাপ চাওয়াই দাও। মুসা নবী ডাক দিয়া কয়, ওরে নেমুকারাম, এ বদমাশ নাফরমান, এই জমি জমা সম্পদ অর্থ নাকি তোর নিজের এলেমের দ্বারা তৈরি, আমার মাওলা নাকি তোরে কিছু দেয় নাই, এখন আমার মাওলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলি, এখন আবার ভয় পাও কেন? আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে কিছু বলতে পারবো না, বরং মাটিরে মুসা নবী হুকুম দিয়া দেয়, ও মাটি, ওরে আরো আযাবের ভিতরে পতিত করো। সঙ্গে সঙ্গে কারুন মাটির নিচে মাজা কোমর পর্যন্ত ঢুকিয়া গেছে। নাউজুবিল্লাহ। এভাবে করতে 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 বাবা এক পর্যায়ে ওই কারুনের মাথা পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়া গেছে। তাফসীরের ভিতরে আসছে, যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমার কলিজা টুকরা যুবক ভাই, কেউ বেজার হইয়েন না, রাগ করিয়েন না। আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। বেজার হইলে ধ্বংস হইয়া যাবেন, রাগ করলে ধ্বংস হইয়া যাবেন, আমার কিছুই হবে না। এইবার কারুন যখন মাটির নিচে ঢুকিয়া গেছে, আমার মাওলা মাটিরে হুকুম দিয়া দিছে, ও মাটি, কিয়ামত পর্যন্ত কারুন এভাবে করে মাটির নিচে ঢুকতেই থাকবে। নাউজুবিল্লাহ। বাবা, মাওলার আযাব আসার আগেই ভয় করেন। আযাব যখন হাজির হইয়া যাবে, হাজারো কানলে কিন্তু কাজ হবে না। অন্যায় করছেন, অন্যায়ের ভুল বোঝার চেষ্টা করেন। পুলিশ বাড়ির দরজায় হাজির হইয়া গেলে কিন্তু আর ছাড়বে না, পুলিশে বলবে কোর্ট কাছারিতে যাইয়া বুঝবা। এই জন্য যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মাদেরকে জানাইয়া দেবা, আল্লাহর আইনের বাহিরে যাওয়া যাবে না। কারা কারা রাজি না রয়ে তাকবীর। আল্লাহর আইন কানুন মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। আপনাদের আওয়াজ দেখে, আপনাদের চাহিদা দেখে, আগ্রহ দেখে আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার ভালো লাগে এই মসজিদে আমি বয়ান করলে মুসল্লিরা বোবার মতো চুপ করে থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষে সবাই আওয়াজ দেয়। আল্লাহ যারা আপনার পক্ষে আওয়াজ দেয়, আপনি তাদের সবাইকে কবুল করেন। জোরে কানা আমিন। আমরা যে যাই করি না কেন, একদিন তো মাটির গর্ভে আমাদের যাওয়াই লাগবে বাবা। এজন্য আমার প্রতি বেজার না হইয়া, রাগ না করিয়া মাওলার আইন কানুন মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর বিধান, নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এজন্য বাবা, সকলের কাছে একটা অনুরোধ রইল, কৃপণতা ছেড়ে দেন। দেহের একটা হক আছে, শরীরের একটা হক আছে, রুহের একটা হক আছে না নাই? 2 মিনিটের মধ্যে শেষ করছি। অনেক লোক আছে না খাইয়া ব্যাংকে জমায়। ভালো ছেলের গায়ে একটা ভালো পোশাক দেয় না, মেয়েরে ভালো একটা পোশাক দেয় না, স্ত্রীরে ভালো একটা পোশাক দেয় না, নিজে একটা ভালো পোশাক দেয় না, বাজার থেকে ভালো একটা মাছ কিনা খায় না, গোশ কিনা খায় না, একদিন একটু ঘরে ভালো পাক করে না, একটু ফল ফলাদি খায় না। শুনছি এমন লোক, অথচ তার টাকা নাকি অনেক অনেক সম্পদের মালিক। এই সম্পদের বেলায়, এই কারুনের বেলায়, এই লোকটার বেলায় আমার মাওলা একটা ঘোষণা দিয়ে দিছে, হুঙ্কার দিয়ে দিছে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। শরীরের একটা হক আছে, দেহের একটা হক আছে, সন্তান স্ত্রীর একটা হক আছে। এজন্য যাদের হালাল ইনকাম আছে, শরীরের জন্য খরচ করবেন, দেহের জন্য খরচ করবেন, সন্তানের জন্য ব্যয় করবেন, স্ত্রীর ভালো পোশাক দেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?